নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন 2025-এর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশের থার্ড স্কুলটির প্রশ্ন উত্তর। আগের ক্লাসটিতে ফার্স্ট এবং সেকেন্ড স্কুলটি আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা যে ক্লাসটি করনি অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে, দেখো, read the following passages carefully and answer the questions given below। আগে এই প্যাসেজটা তোমাদের পড়ে শুনিয়ে দেবো, তারপর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো। কি দেওয়া আছে? ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে থাকে বা বাস করে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিমালস, তারা হয় জলজ প্রাণী। দে ক্যান ব্রিথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস, তারা ফুলকার সাহায্যে জলে শ্বাস প্রশ্বাস নিতে পারে। A fish moves very easily in water with its tail। একটি মাছ সহজেই পারে চলাফেরা করতে তার লেজের সাহায্যে। It changes its direction with its tail, মানে কি তারা লেজের সাহায্যে দিক পরিবর্তন করতে পারে, ডিরেকশন। Some fishes live in fresh water while others live in saline water। কিছু মাছ আছে পরিষ্কার জলে বাস করে এবং কিছু মাছ আছে তারা নোনা জলেও বাস করে, স্যালাইন ওয়াটার। ফিশ লাইক হিলসা, হিলসা মানে কি ইলিশ মাছ, অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার, মানে হলো কিছু মাছ যেমন ইলিশ এবং পমফ্রেট মাছ নোনা জলে বাস করে, মানে নোনা জলের মাছ। এ ফিশ কল্ড গপ্পি ইটস দ্য লার্ভা মসকিউটোস, একটি মাছ যার নাম হচ্ছে গাপ্পি, মানে গাপ্পি বলে ডাকা হয়, সে খায় কি মসকিটো মানে মশার লার্ভা গুলো। প্রনস অলসো লিভ ইন ওয়াটার, চিংড়ি জলে বাস করে। বাট দা আর ইনসেক্টস, কিন্তু এটা দে হবে, বাট দে আর ইনসেক্টস, কিন্তু তারা হয় পতঙ্গ। দেখো, পড়ে মানে বলে দিলাম, এবার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করিয়ে দেবো, ভালোভাবে দেখে নাও। এটা বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। Prawns are plant, fish are insect, insect. Pomfret lives in fresh saline hot water। এই যে pomfret live in saline water, তাহলে saline হয়ে যাবে। Fishes are coastal, aquatic, ground animals, aquatic animal। Hilsa is a insect, plant না fish? Hilsa তো মাছ, fish like hilsa, তাহলে hilsa is a fish। বিয়েরটা বলেছে, write T for true or A for false statements in the given boxes। যেটা ঠিক হবে মানে সত্য হবে সেটা টি মানে ট্রু লিখতে হবে, যেটা মিথ্যা হবে সেটা এফ মানে ফলস লিখতে হবে। লার্ভা ইজ এ মসকিউটো, তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা মানে হয়ে যাবে ফলস। প্রনস আর বিগ ফিশেস, এটাও হয়ে যাবে ফলস। সাম ফিশেস লিভ ইন ফ্রেশ ওয়াটার, এটা হয়ে যাবে টি। আর ফিশেস মুভ ইজিলি ইন ওয়াটার উইথ দেয়ার টেল, এটাও হয়ে যাবে টি। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। সিয়েরটা বলেছে, fill in the blanks with information from the above text। যে টেক্সটটা আমরা পড়লাম সেটা থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। কি দেওয়া আছে? the fish changes its direction, মাছ দিক পরিবর্তন করে লেজের সাহায্যে, তাহলে ডিরেকশন উইথ ইট টেল। Dash also live in water, prawns also live in water, Prawns। while others live in কি হয়ে যাবে? saline water, Saline, saline water, Water। A fish moves very easily in water, তোমরা টেক্সটটা দেখবে এবং লিখবে water with its tail। তারপরে ডিএটা বলেছে, answer the following questions from the above passage। where do fishes live, কি হয়ে যাবে? water, তাহলে fishes live in water। how do fishes breathe in water? fishes, fishes
Can breathe. B-R-E-A-T-H. Breathe in water with their gills. Which fish eats larva of mosquito? Guppy. G-U-P-P-Y. Guppy eats larva of mosquito. Name two fishes that live in saline water. কোন দুটো মাছ saline water মানে নোনা জলের মাছ? হিলসা পমফ্রেট, তাহলে হিলসা মানে ইলিশ, হিলসা and pomfret, P-O-M-A-R-E-T, pomfret live in saline water. তুমি এটা বলেছে write the first four lines of the poem Incy Wincy Spider. Incy Wincy Spider এই যে পোয়েমটা, এটা তোমাদের প্রথম 4 লাইন লিখতে বলেছে। তাহলে দেখো লিখে দেখাচ্ছি। Incy Wincy Spider climbed up the water spout, S-P-O-U-T, spout. Down came the rain and washed, W-A-S-H-E-D, washed the spider, S-P-I-D-E-R, spider out. Incy Wincy Spider climbed up the water spout. Down came the rain and washed the spider out. তারপরে তিনি একটা বলেছে রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে বলেছে অমসৃণ, ইংরেজি কি রক, R-O-U-G-H। তারপর কি পালানো, কি হয়ে যাবে রান অ্যাওয়ে লিখতে পারো, R-A-N, A-W-A, রান অ্যাওয়ে লিখতে পারো, বা এসকেপও লিখতে পারো, E-S-C-A-P-S-K। প্রতিবেশী নেইবার, N-E-I-G-H-B-O-U-R। লজ্জিত অ্যাসেন্ট, A-S-H-A-M-E-T। চারটা বলেছে রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস। বিগ কি হয়ে যাবে, বিগ এর অপোজিট হয়ে যাবে স্মল। লাভ, হেট। হার্ড, সফট। স্যালাইন, ফ্রেশ। পাঁচটা বলেছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। You are right. I am very unhappy. Who said these and to whom? Ruby said, S-A-I-D, said her mother. You are right. I am very unhappy. বিয়ের প্রশ্নটি বলেছে let us come tomorrow and catch them. Who said this and to whom? One fisherman, F-I-S-H-E-R-M-A-N, fisherman talking, T-A-L-K-I-N-G, talking to another, A-N-O-T-H-E-R, another. Let us come tomorrow, M-O-R-R-O-W, tomorrow, and catch, C-A-T-C-H, catch, D-T-H-E-M। এখানে টুমোরো লিখেছি, তোমরা বুঝতে পারবে, দেখো T-O-M-O-R-R-O-W, টুমোরো। তারপরে ছয়টা বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। Fill in the blanks with the past forms of the verbs given in the brackets. নীলা ড্যাশ এ লেটার, ব্র্যাকেটে কি লেখা আছে রাইট, তাহলে কি হবে রোড, W-R-O-T-E। They ড্যাশ কার্স হ্যাভ লেখা আছে ব্র্যাকেটে, কি হয়ে যাবে হ্যাড। He ড্যাশ এ টাইগার, সি লেখা আছে, কি হয়ে যাবে স। Children ড্যাশ enjoying the party last evening, ব্র্যাকেটে কি লেখা আছে আর, তাহলে কি হয়ে যাবে অয়ার। বিয়েরটা আছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ।
neither story is true কোনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ neither আর true this bag is mine this হয়ে যাবে অ্যাডজেক্টিভ শেডটা আছে fill in the blanks with appropriate articles there's one eyed man one আছে ও আছে তাহলে কি হয়ে যাবে an today is dash 23rd July কি হয়ে যাবে today is the সাতটা বলেছে write 4 sentences on any one of the following our national flag and aquatic animal এই দুটির মধ্যে যে কোনো একটি আমাদের চারটি বাক্য লিখতে হবে our national flag এর সম্বন্ধে চারটি বাক্য লিখে রাখাচ্ছি তাকে our national flag is very important to all of us. National flag has three colors. We should give respect to our national flag. It is called Tiranga. Tiranga. তাহলে দেখো আজ আমি তোমাদের ক্লাস 3 ইংলিশের থার্ড স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ।